আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংসের কিমা কারি। এই রান্নাটা অনেক মজা। আপনারা যারা এখনও করেননি আমার এই রেসিপি দেখে ইনশাল্লাহ পেরে যাবেন। আমি নতুন ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু এত মজা হয়েছে যে বাসার সবাই অনেক প্রশংসা করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আসলে আমার ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, মানে সময়ের অভাবে, কিন্তু পরে মনে করলাম শেয়ার করি। মশলাটা আগে দিয়ে ফেলেছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, আর গরম মশলা দিয়েছি, এলাচ দারচিনি 5-6টা এলাচ, আর দারচিনি 1 খণ্ড, লবণ, পরিমাণ মতো তেল, এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। আর গরুর মাংসের কিমাটা আমি নর্মাল ব্লেন্ডারেই করেছি। এটা আমি ছোট ছোট পিস করে নর্মাল ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে করে নিয়েছি। দেখলাম যে হয়ে যায়। তো কিমা করার পরে এগুলো ভালো করে কষিয়ে নিয়ে, একদম ভালো করে কষিয়ে ভুনা ভুনা করতে হবে। যত বেশি ভুনা করবেন তত বেশি মজা হবে। একদম ভাজা ভাজা করতে হবে ফ্রাই প্যানে। এ পর্যায়ে আমি একটু রসুন কুচি অ্যাড করেছি। রসুন বাটা যেহেতু অল্প পরিমাণে দিয়েছি, আর একটু কুচি রসুন দিলাম, এতে ফ্লেভারটা ভালো হবে। হলুদ মরিচ গুঁড়ার কথা বলতে ভুলে গেছি। এখানে হলুদ দিয়েছি আমি 2 চা চামচ, মরিচ গুঁড়া 3 চামচ দিয়েছি এখানে।
এ পর্যায়ে আমি 2-3টা তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, আমার এই ফ্লেভারটা ভালো লাগে। যাদের ভালো লাগে না তারা নাও দিতে পারেন। কষিয়ে নিচ্ছি আরও। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার বিফ কিমা কারি। আপনারা বাসায় তৈরি করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। এবং আমার রান্না ভালো লেগে থাকলে আমার পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।